তোমার ঢাক গোপালগঞ্জ থেকে নিয়ে এসে এত আদর যত্ন করে বিশাল পোস্টারে তোমার নাম দেখলাম, তুমি কি শিখেছো মানুষের? সময়ের হিসাব দিয়ে যাও। আনসাবাবি বিমাবলা, এ যুবক যৌবনকাল কোথায় কাটাইছিস বলে যা, বলাই লাগবে। কিন্তু গাজার আড্ডায় কট্টুক, এবার আড্ডায় কট্টুক, ফেন্সিডিলের আড্ডায় কট্টুক, গল্পের আড্ডায় কট্টুক, টেলিভিশনের মধ্যে কট্টুক, ফেসবুকের মধ্যে কট্টুক, ইউটিউবের ভিতরে কট্টুক, প্রেমিক প্রেমিকাকে নিয়ে গল্পের মধ্যে কট্টুক, ফোন আলাপের মধ্যে কতটুক, দুনিয়ার আকাম কুকামের মধ্যে কতটুক, আর মসজিদের মধ্যে কতটুক, কোরআনের মধ্যে কতটুক, নামাজের মধ্যে কতটুক, ধর্মের মধ্যে কতটুক, এই জবাব তোমাকে দেওয়া লাগবে কি লাগবে না? আনসাবাবি ফি মাবলা, এইটা হলো যৌবনকাল ইম্পর্টেন্ট। আরে 70-80 বছরের হিসাব দিতে গেলে তো যৌবনকালের মধ্যে এমনি এসে যাবে, কিন্তু তারপরে নবী বললেন যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। গোটা জিন্দেগির মধ্যে আলাদা করে বললাম যৌবনকালের হিসাব হবে। আরে বুড়ো মানুষ যারা এই যে আছে এখন অকেজ বুড়ো, এই সমস্ত বুড়ো মানুষ তওবা করলি পারে, তওবার কি ভ্যালু আছে? 80 বছরে বুড়ো মরে মরে বাপ ছেলেসা শুরু হয়ে গেছে, সেই সময় তওবা হতেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আলমীর রাস্তায় ডাকাতি করবো না। আল্লাহকে কেন করবো না? কয় যে মরার সময় গেছে আর গায়ে বল নাই, পারি না, পারো না বলে তওবা হতেছ, পারলি তওবা হতে না। কতক্ষণ 80 বছরে বুড়ো তওবা হচ্ছে, আল্লাহ আর আমি জীবনে করে দিচ্ছি না, করবো না। কয় কে কি হয়েছে? আমার ডায়াবেটিস 28, পার্সপাতি সব শেষ, এই জন্যই তওবা হতেছে। তুমি তওবা হতেছো? কাকা আল্লাহ বলেছি চাকরি হতাম, ঘুষমুষ খাতাম, এখন রিটায়ার্ড হয়ে গেছে, এই জন্যই খাবো না, আর তওবা হচ্ছি। খাবা না কে? কয় চাকরি নাই, এই জন্যই খাবো না। এই ওয়াসুমার তওবা, এই ওয়াসুমার তওবার, এ তওবার যে দাম, ক্ষমতা থাকা সত্ত্বে গুনার এনার্জি, গুনাহ করার সুযোগ থাকতে যদি কেউ তওবা করে, ওই তওবা হলো আসল তওবা। কথা কন? মেম্বার ছিল যতদিন, অতদিন তওবা করে নাই, পরের বছর ফেল করছে, আস্তাগফিরুল্লাহ, টোন মারবো না, মন মারবো না, রাস্তা মারবো না, খাল মারবো না, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা, মরোনা ভাতা, কোনো ভাতা আর মারি খাবো না। কেন খাবো না? কয়বার ফেল করছি। সুবহানাল্লাহ, এই ফেল করছে, এবার অতিহারি নেই বলে খাবে না, পারলি বারে ছাড়তেন না। কতক্ষণ গুনাহ করার এনার্জি, গুনাহ করার পাওয়ার আর ক্ষমতার সুযোগ থাকতে যদি লোকটা তওবা করে, খালেস তওবা করে, তাওবাতুন নাসুহা, তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা না। এটা হলো তওবা কি জিনিস তাই বুঝানোর জন্য টার্বি ভাষা ব্যবহার করা হয়েছে। মূল তওবা হলো অন্তর থেকে গুনাহ থেকে ফিরে আসার পাক্কা সিদ্ধান্ত, অন্তর থেকে পাক্কা সিদ্ধান্ত, আর অন্তরে অন্তরে অনুশোচনা বোধ করা, আল্লাহর কাছে অন্যায় স্বীকার করা, রোনাজারি করা, কান্নাকাটি করা, আল্লাহ জিন্দেগি নষ্ট করে ফেলাইছি, সারা জীবন শেষ করে ফেলাইছি, এখন আমার সময় কতক্ষণ আছে আমি জানি না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য, যতটুকু পাওয়ার দরকার পাওয়া হয়ে গেছে, যতটুকু পাওয়ার দরকার পাওয়া হয়ে গেছে। আজকে ফজর পর্যন্ত বাঁচবো এ গ্যারান্টি কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? আরে সাক্ষী দেন না কেন, সত্য না মিথ্যা? আজকে ফজর পর্যন্ত বাঁচবেন এমন গ্যারান্টি দিয়ে কেউ একটু সাহস করে দাঁড়াইতে পারবেন যে আমি বাঁচবই? যদি বিয়াদবি করে দাঁড়ান যে আমি বাঁচবই, আমি মরবো না, আজকে ফজর পর্যন্ত বাঁচবো, আল্লাহ কয় তাহলে তোরে এই মাঠের তেই জাতি দেবে না, তোরে ফেলাবো এই জায়গা। পারে কি পারে না? এ জায়গা কোনো কেদারি চলে না, এখানে কোনো মাস্তানি চলে না। তোমার হায়াতের অবস্থা কি তা তুমি জানো না? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস আল্লাহর হাতে, দুইটা হলো কিয়ামত আর 3টা হলো অন্য। 2টা কিয়ামতের খবর আল্লাহ ছাড়া জানে না। 1 নম্বর কিয়ামত হলো আন্তর্জাতিক কিয়ামত, সারা দুনিয়া ধ্বংস হবে যেই কিয়ামত, ওইটা কবে হবে এর কোনো ডেট তারিখ ফেরেশতাদেরকেও জানাই নাই। মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকারে কিয়ামত হবে, ওই ইসরাফিল আলাইহিস সালামকেও জানাই নাই কবে ফু দিতে হবে। 1 নম্বরে আন্তর্জাতিক কিয়ামত, আর একেবারে শেষে যায় হইছে হলো আপনার ব্যক্তিগত কিয়ামত। ইজা মাম্মাতা কদ কিয়ামত কিয়ামাতুহু, আল্লাহ নবী বলেন যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। এ কে কবে মারা যাব এই ব্যক্তিগত কিয়ামতের ডেটও আমার জানা নাই। আমি বাড়ি যাইতেও পারি নাও পারি। কতক্ষণ ঠিক ঠিক না? আমাদের আপনাদের ঝিনাইদহের প্রাণপ্রিয় সন্তান, সারা বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষের হৃদয়ের
স্পন্দন আমাদের বন্ধুবার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। হযরতুল আল্লাম হযরত মাওলানা আইনউদ্দিন আজাদ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও তো জানতো না যে আমি বাড়ি যাইতে পারবো না। বউ বাচ্চার সাথে টেলিফোন ছিল, আসতেছি তোমরা প্রস্তুত থাকো। মাঝখানে সে আসতে পারবে না এইটা জানে না, আমি নাসিরও বাড়ি যাইতে পারবো কিনা জানি না। হাজারো প্রোগ্রাম আমার সামনে, রাস্তায় পড়ে গেলে সব প্রোগ্রাম ভেস্তে চলিয়া যাইবে। হায়াত যেটুক পাওয়ার দরকার পাওয়া হয়ে গেছে, সামনে আর কোন পাওয়ার আশা কথা কন সম্ভাবনা আশা আছে, সম্ভাবনা নাই। আল্লাহ এখনই নিয়ে নিলে নিতে পারে। ও দোস্ত, এই অল্প একটু হায়াতের হিসাব নিকাশ আমাকে রাখতে হবে। যে কোনো সময় আমি চলে যেতে পারি। 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। 2 নম্বরে আমার ব্যক্তিগত কিয়ামত কবে হবে আল্লাহ জানে, আল্লাহু আকবার। 3 নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে আল্লাহ জানে। 4 নম্বরে কোন নারীর পেটে সন্তান হবে কি হবে না এটা আল্লাহ জানে। 5 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবা, কে কি খাইবা এইটা কেউ কইতে পারবা না। সামনের মাখানো ভাত মুখে দিতে পারবা কিনা তাও জানা নাই। খাওয়া ভাত পেটে রাখতে পারবা না, উগরায় বমি হয়ে যাবে তাও জানো না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কাজেই আমার অল্প একটু সময় রে কাজে লাগাইতে হবে, জবাব আমার দিতে হবে। যুবক তুমি মনে রাখো, 2 নম্বর প্রশ্নের জবাব হলো আনসাবাবিহি ফিমা আবলা। যৌবনকালটা ভালো করো, অধিক যৌবনকালটা ভালো করো। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো জবাব দিয়ে যাও। ভালোভাবে কামাই করেছো, অন্যায়ভাবে খরচ করেছো এটাও তোমার অন্যায়। আবার অন্যায়ভাবে কামাই করে ভালো জায়গা খরচ করো, এটা তার চাইতে বেশি অন্যায়। ভালো জায়গা কামাই করছেন হালাল ভাবে, রক্ত পানি করে জেনুইন হালাল টাকা কামাই করছেন, সেই টাকায় দিয়ে 1 বোতল মদ কিনে খাইছেন। সুবহানাল্লাহ, একটু কন্যা নাউজুবিল্লাহ, এটা অন্যায় হয়েছে না? হালাল ভাবে মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করে টাকা কামাই করে, সেই টাকায় দিয়ে ছেলে মেয়ের একটা টেলিভিশন কিনে দিয়েছেন, তারা 24 ঘন্টা ইবাদত করতে থালে থায় ওই নিয়ে বসে। কামাই করছেন ভালো, খরচ করছেন খারাপ। এতে যে গুনাহ হবে তার চাইতে বড় গুনাহ হলো সুদ খাইয়ে কামাই করে সুদে টাকা দিয়ে মসজিদ বানাই দিয়েছেন, ঘুষ খাইয়া কামাই করে ঘুষের টাকা দিয়ে মাদ্রাসা বানাই দিয়েছেন, সুদ ঘুষ খাইয়া চুরি ডাকাতি করিয়া হারাম মালের ব্যবসা করিয়া, বিড়ির ব্যবসা, মদের ব্যবসা, গাজার ব্যবসা, ইয়াবার ব্যবসা, সিগারেটের ব্যবসা, এই সমস্ত হারাম ব্যবসা করে পয়সা উপার্জন করে সেই পয়সা দিয়ে কোরআন শরীফ কিনে দিয়েছেন, কাবা ঘরের গিলাপ লাগাই দিয়েছেন। এতে আপনার ঈমান নষ্ট হবে, আগেরটা ঈমান নষ্ট হবে না। হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করলে, খরচ দ্বারে হারাম মনে করতে হবে, আবার খরচ যে হারাম মনে করতে হবে। যে আপনি কষ্ট করে কামাই করে সেই টাকা দিয়ে আপনি সিগারেট কিনে খাচ্ছেন, এই সিগারেটটা হারাম মনে করে খাবেন, তাহলে আপনার ঈমান নষ্ট হবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু হারাম ভাবে কামাই করে মসজিদ করে দেয়, এ কি নেকির আশায় না গুনার আশায়? বোঝেন, মসজিদ করে গুনার আশায়, কিন্তু টাকা কামাই করছেন ঘুষ খাইয়া। এই ঘুষের টাকা দিয়ে নেকির আশায় মসজিদ করে দিয়েছেন। হাদিসে আছে মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনের হারাম রে যে হালাল মনে করে ওই লোকটা কুরআনকে মানে না, ওই লোকটা কাফের। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে, মুহূর্তের মধ্যে ঈমান শেষ। কয় যে হুজুর খালি আটটুক কথা ঈমান শেষ? হ্যাঁ, অট্টুক কথা ঈমান শেষ, শুধু অট্টুক কথা ঈমান শেষ। একটা হারামকে হালাল মনে করার সাথে সাথে, একটা হারামকে হালাল মনে করার সাথে সাথে ঈমান চাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তবলিগে যাই, চরমনায় যাই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, কত কিছু করি। এত কিছুর পর আমার ঈমান থাকবে না? শুধুমাত্র এইটুক কইছে তাতে ঈমান নষ্ট হয়ে যাবে? ঈমান কি আপনার হাতে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ধমক দেয় ঈমান কি আপনার? আরে বেটা, ঈমান তোমারই হাতে, কিন্তু ধরে রাখতে পারবা না। ওই যে বাজারে পোলাপানে বেলুন কিনে নিয়েছে, দেখছেন না? বেলুন ফুলোই ফুলোই ঘুরতেছে না? তো বেলুনের ভিতরে বেলুন তো আপনারই হাতে। এই বেলুনটারে পুরো ফুলতির জন্য যেটুক হাওয়া দেওয়া লাগে সবটুক দিতে হবে। সবটুক যদি না দেয় তাহলে দেখবেন মুখের কাছে চিকন থেকে যায়। ফুল হাওয়া দিলে কোনো জায়গা চিকন থাকে না, শুধু মুখের যে বর্ডারটা আছে ওখানে চিকন সুতো দেবেন, একটা ফুল গোল। এই পুরো বেলুনটাকে ফুলই রাখতে সবটুক হাওয়া দিতে হবে, ঠিক কিনা? এবার সবটুক হাওয়া ধরে রাখতে জন্য পুরো বেলুন সব জায়গায় ভালো থাকতে হবে। সব জায়গায় ভালো থাকতে হবে না? বেলুনের হাওয়া পুরো ধরে রাখতে পুরো বডি ভালো থাকতে হবে না? তাই তো, ঠিক আছে তো। এবার বেলুনের হাওয়া ধরে রাখতে যদি পুরো বডি ভালো রাখা লাগে, আর হাওয়াটুক সম্পূর্ণ বেরোয় যাতে কি পুরো বডি ছিঁড়া লাগে? কথা কয় না?
এক জায়গায় কাটাই দিয়ে একটু হুটো হইয়ে দেন, হুশ করে বার হয়ে চলে যাবে। এখন যদি বেলুনি সারা গা কয় আমরা সব জায়গা ভালো রয়েছি, আমরা এত জায়গা ভালো থাকতি, অটুক জায়গা ফুটো হয়েছে তাতে কি হবে, সব বাতাস ওখান দিয়ে জাতি দেবো না, ও জায়গা যারটুক ফুটো হয়েছে অটুক বেরোয় যাবে, বাকিটুক থাকবে, তাকি থাকবে। আপনার সব ঠিক আছে, এক জায়গা ফুটো হয়ে গেছে, ওই জায়গায় দিয়ে ইমানের বাতাস সব বার হয়ে চলে গেছে হুশ করিয়া। কতক্ষণ ধরে রাখতে পারবেন না, কোনো অবস্থায় ধরে রাখতে পারবেন না। মা মানাবিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিম, এই যেমন আর দুনিয়াটা বলিয়ে দিক তাকান। এই কথাগুলো শুধু আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি ব্যারিকেড দিচ্ছি, বেলুনের বডি বানাচ্ছি, বাকি ভিতরে হাওয়া কি, আর কোন হাওয়া বাড়াই গেলে সর্বনাশ হয়ে যায়। এই জামানায় মেয়েরা কি এত পর্দা করে পারা যায় নাকি? কোন হুজুর এ কি পর্দার যুগ আছে নাকি? কর সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আরে আমল করতে পারেন না, দুর্বলতা আছে, নিজেকে নিজে ভৎসনা করেন, ধিক্কার দেন, আমার কপাল কত খারাপ, কেন পারি না মেয়ে ছেলেকে পর্দা করতে? যে জামানায় সারা দুনিয়া জুড়ে কাফের, সেই জামানায় সাহাবায়ে কিরাম পারলো, আর এখন লক্ষ লক্ষ উলামায়ে কিরামের দেশে আমি কেন পারবো না? এটা আমার দুর্বলতা, এই বলে লজ্জিত হন। কিন্তু একথা যেন কোনো সময় কয়ে ফেলেন না, এই জামানায় কি ওইরকম পর্দা চলে? এই কইয়াস কর সাথে সাথে কি করছেন জানেন? কি করছেন? আরে ইমান তো গেছে, কেন গেছে বুঝিয়ে কন। ইমান যার কারণ হলো আপনি আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে আপনি জুলুম মনে করেছেন। পর্দার হুকুম যে আল্লাহ করেছে এইটাকে আপনি অযৌক্তিক মনে করেছেন, এটাকে অসামঞ্জস্য মনে করেছেন, এটাকে আপনার লাইক করেন নাই, আপনি পছন্দ করেন নাই। আল্লাহর সংবিধানকে একটাকে অস্বীকার করার সাথে সাথে ওই জায়গায় আপনার ইমানের বেলুন ফুটো হয়ে বার হয়ে চলে গেছে সব। কথা কি বুঝছেন? এই বয়সে কি দাড়ি রাখার বয়স নাকি? কেবল বয়স 45, আরো পাবে 200 বছর। ওরে গলায় এখানে ওয়ারেন্টি কার্ড ঝুলে দিয়েছে আয়াতের, বয়স তো সবই ধরা রয়েছে। বা ছেলে তো 25 বছরে ছেলে দাড়ি রাখছে, 60 বছরে বাপ ছেলেরে ধিক্কার দেয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাতে ছেলেরে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, তুই এরকম বুড়ো হয়ে গেলি কে? তোর বাপের আইজো দাড়ি হয়নি। স্বামীতে দাড়ি রাখছে যুবক স্বামী, স্ত্রী তো তোমার আবার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। তাহলে কি আর দাড়ির আর কায়দা আছে? কন এই কর সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাবে। শরীয়তকে মানতে পারলে ভালো, না মানতে পারলে কবিরা, মানে আমল করতে পারলে ভালো, আমল করতে না পারলে কবিরা গুনাহ। কিন্তু এই সমস্ত কথার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। সাবধান থাকবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, ইমানকে পাহারাদারি। এই ইমান খাঁটি আছে, ইমান পিওর আছে, কিন্তু পাহারাদারির অভাবে একদিক দিয়ে ইমান বেরোয় চলে যায়। সব দেশের একটা গার্ড আছে, দেশের গার্ড আছে। আমাদের বাংলাদেশের গার্ডের নাম ছিল কি? বিডিআর, এখন হয়েছে কি? বিজিবি, বর্ডার গার্ড। এই বর্ডার গার্ডে দেশে পাহারাদারি করে। তোমার ইমানের একটা বর্ডার গার্ড বানাও, যেন ইমান কোনো দিক দিয়ে নষ্ট না হয়, ওর মধ্যে শয়তান ঢুকে বেঈমান করতে না পারে। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশেষ করে আমার যুব সমাজ ভাইরা, এই সমাজের সমস্ত দুর্নীতিকে তোমরা দূর করতে পারবা, আবার সমাজের সমস্ত দুর্নীতি তোমরাই তৈরি করতে পারবা। অনেকে আছে আবার ইসলামের নামে দুর্নীতি করতেছে, মানে উপরে ভাষা ইসলাম, ভিতরে ইসলাম মারিয়ে দিচ্ছে। এই ভাষার নামটুক ইসলাম রাখা, এটা হলো আকামরে প্রোটেক্ট দেওয়ার জন্য, আকামরে গোপন রাখার জন্য একটা সাইনবোর্ড টানাইছে। সুন্দর করে মহিলা মাদ্রাসার খেদমত করে, খুব খেদমত করে। এত খেদমত, যে কাজে কয় সেই কাজে লাফাই পড়ে, যে কাজে কয় সেই কাজে লাফাই পড়ে। হুজুর বলতে দেরি, হুজুর চেয়ে বেশি করে। ভিতরে কাজ করতে করতে ভিতরে সেমরিকের সাথে একটা সম্পর্ক করিয়ে নিয়েছে। কত যে জানি তা তোর কই সাথী পাচ্ছি না। এত ভালো না, যারে যেখানে রাখা দরকার তারে সেখানে রাখো। আজু শেফি মহল্লি আদব। টুপিটা যতই কম দামি হোক মাথায় থাকবে। কতক্ষণ কোথায় থাকবে? মাথায়। টুপি থাকবে কোন জায়গা? যতই দাম কম হোক, 5 টাকা 3 টাকা দামের টুপি হইলেও কোথায় থাকবে? জাঙ্গিয়ে 1000 টাকা দিয়ে কিনলেও কোয়ান থাকবে? অভাষাই থাকবে। জাঙ্গিয়ে কেউ মাথায় দেয়? যা টুপি কিনছি কম দাম দিয়ে, ভুল করে ফেলাইছি, জাঙ্গিয়ে বেশি দাম দিয়ে কিনা হয়ে গেছে, এটা চরম অন্যায় করছে, যাকে ব্যবহারের সময় ঠিক করে করবো, এটা জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। এটা বেয়াদবি কিনা? যারে যেখানে রাখা দরকার তারে সেখানে রাখো। ইসলামের নাম দিয়ে ধোঁকা দিয়া শয়তানি করো না। সুদ
ব্যারাকো যে সিস্টেম, সোনালী ব্যাংকের সেই সিস্টেম, কৃষি ব্যাংকের সেই সিস্টেম, ওই উত্তরা ব্যাংকের সেই সিস্টেম, রূপালী ব্যাংকের সেই সিস্টেম, সব ব্যাংকের সেই সিস্টেম। খালি তার মুনাফাটা নেওয়ার ব্যাপারে নাম পাল্টা দিছে। উন্ডাকা ইংরেজিতে ইন্টারেস্ট, আর এক দলকায় সুদ, আর এক দলকায় মুনাফা। এই মুনাফাটাই মুনাফেকি, আর এক দলকায় মুনাফা। আমি এই সমস্ত ব্যাংকের বড় বড়দের সাথে তদন্ত করছি, জিজ্ঞেস করছি, বলেন তো সিস্টেম তো নাম পাল্টাইছেন, শুধু বাকি সিস্টেমে কোনো পার্থক্য আছে? কয় যে হুজুর কথা কইেন না, কাজ চালাতি দেন। ওর মধ্যে কথা বলতে গেলে থাকবে না, লোম বাছাই করতে গেলে কম বলেই থাকবে না, পোক খুঁড়তে গেলে শাক পাওয়া যাবে না, শাকই থাকবে না। ইসলামের নাম দিয়ে ওয়ান ইসলামী কার্যক্রম, এটা আদৌ ঠিক হবে না। ইসলামের নাম দিয়ে দাড়ি রাখছেন ইসলাম, কিন্তু তা মাপে আসে না। দাড়ি রাখছেন ইসলাম, তা মাপ মতো না, এর নাম ইসলাম না। ভালো করে মনে রাখেন, দাড়ি যে চাইছে ফেলায়, পুরো বেলেট দিয়ে কেটে ফেলায়, সে জানে যে দাড়ি কাটতেছি কবিরা গুনাহ করতেছি। কথা কন, একটু কথা কন। যে দাড়ি পুরো চাইছে ফেলাচ্ছেন, সে কি জায়েজ মনে করে কাটতেছেন? যদি জায়েজ মনে করে কাটেন, তাহলে কবিরা গুনাহ না, শুধু ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি পাক্কা কাফের। নামাজ কালাম কোনোটায় থাকতে পারে না, বেলুন ফুটো হয়ে গেছে ওই জায়গায় দিয়ে। আর দাড়ি রাইখে যদি তা মাপ মতো না রাখেন, সুন্নতি মাপ মতো না রাখেন, তাহলে আর তারে আপনি সুন্নতি দাড়ি মনে করেন, তাহলে যা সুন্নত না তাকে সুন্নত মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়, যা সুন্নত না তাকে সুন্নত মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়। দাড়ি এক মুঠের কম দাড়ি না, এক মুঠের কম দাড়ি না। যদি এক মুঠের কম দাড়ি হইতো, তাহলে মেসির মুহিত দাড়িও সুন্নতি দাড়ি হতো। আবার এক মুঠ হলি দাড়ি না, তাহলে মোদির দাড়ি হতো। মোদির দাড়িও ইদানিং বড় হয়েছে, এই যুদ্ধ বিগ্রহে কাটতে সময় পাচ্ছে না, লম্বা হয়ে গেছে। আমাকে দেশের ঠাকুরকে দাঁড়িয়ে সুন্নতি দাড়ি হতো, ঠাকুরকে দাড়ি সুন্নতি দাড়ি না। মুসলমানের দাড়ি কষ্ট সারে বাবা পড়লোহা, দাড়িরে ছেড়েই দাও, হাতি দিও না, মোসরে কেটে ছোট রাখো, হাত্তা ইউরা বেয়াজুল জাল, যাতে চামড়া দেখা যায়, এরকম সাদা করে ফেলো কাইটিয়া, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। হিন্দু ভাইরা দাড়ি রাখে বড় দাড়ি, সাথে মোজ দিয়ে আর দাড়ি দিয়ে মুখ গিরে ফেলাইছে, সে চাকার হুটু ডাউরাই লাগে। কথা কন, আল্লাহু আকবার। আমি একবার লঞ্চে যাচ্ছি ঢাকা, দেখি লঞ্চে সুন্দর করে গাঢ় দুধ চা বানাচ্ছে। তাই বললাম, সে দাও একটা দুধ চা দাও। কই যে হুজুর দাঁড়ানি, সাধুর একটু দিয়ে নেই। তাকায় দেখি যে কায়দা মতো সাধুরটা পড়া, বসা মুস দাড়ি মুস পাইকে সাদা হয়ে গেছে। আবার ফাঁকে ফাঁকে সিগারেট খায়, সিগারেটের দুময় মোস এই সামনে দিয়ে লালচে হয়ে গেছে। সাদার পরে আবার ফিরে কালার হয়েছে, নিউ কালার। মেহেদি লাগাইনি, এমনি ওই বিড়ির দুময় ওইরকম হয়ে গেছে, মেহেদি লাগাই। তো আমি কইতে আচ্ছা ঠিক আছে, আমি মুখের দিক তাকায় দিই যে মুখের ফাঁক নাই, সব জায়গায় মোজ ঝুলিয়েছে, এদিকে দাড়ি দিয়ে মোজ দিয়ে পুরো মুখের ফাঁকা মুখে দেওয়া যাচ্ছে না। আমি অপেক্ষা করতে, তা দেখি ও কিভাবে চা খায়, ওর খাওয়াটা আগে দেই কোন ফাঁক দিয়ে ডালে। পরে চা দেশে ঘন দুধের চা, এইভাবে মোষে উঁচু হয়ে দৌড়িয়ে তাই দিয়ে বাদাই দিয়ে ছাড়িয়ে দিছে, আর মোষ ওই দুধের চার মধ্যে পড়ছে সব। যখন কাপটারে সরাইছে, পাকা শিয়েন বেরোয় না ময়লা নাক দিয়ে, আর মোজ বাই ওইরকম দেখা যাচ্ছে, কেউ যেন নাকের ময়লা বেরোচ্ছে। আমি বললাম খাবো না চা, তো দুধ চা আমি খাবো না চা। ওই দেখলি তো সে নাকের ময়লার কথা মনে পড়ে। কথা কন, আমাকে ছোটবেলায় তো এই তো আর আমি হুজুর হই না, হুজুর হয়েছি তো বড় হইয়া, ক্লাস 4-5 পর্যন্ত তো দুনিয়ার ফাজিল ছিলাম। তো বাড়ি থাকতে আব্বা ছিল আবার বাগ মেজাজি, আব্বা খুব ধার্মিক, একেবারে 100 আমার আব্বার জীবনে মারা যাওয়ার পরে কেউ আইজও কয় না যে চাইরে না পয়সা পাবো, এবং অনেকে এসে টাকা দিয়ে গেছে, উনি পাইতেন, এর টাকা দিয়ে গেছে। আমার আব্বার নামে কোনো কেলেম নেই। তো আব্বা বাগ মেজাজি মানুষ ছিল। আব্বা আমাদের দিক তাকায় পড়লেই পেশাব করে দিতাম বয়তে, এত বড় একটা মেজাজি মানুষ ছিল। তারপরও পোলাপানির স্বভাব, আর সবিউল কানা নবিয়ান, পোলাপান তো পোলাপানি, নবীও যদি হয় তবু তো পোলাপান, এর একটা অবস্থা তো থাকে। বাড়ির কাছে হিন্দু পাড়া গেছি গান শুনতি রাতের বেলা। তো গান শুনতে যাইয়ে বহু অভিজ্ঞতা নিয়ে আসছি। শীতকালে গান শুনতে যেয়ে দেই, গান কি গান গাইতে আল্লাহ জানে, একজন নিচেতে শুয়ে দেয় আর একজন দাঁড়ায় দাঁড়ায় ওই রে গায়, ওরে কি গান আমি জানি না। তাই গাচ্ছে শুনতে যেয়ে বলে খুব ভালো হচ্ছে গান, আমি তো আর কিচ্ছু বুঝি না। সে সময় মানুষের জুতো তো ছিল, এই সমস্ত মডেলিং জুতো ছিল না, কালা কালা নাগরা জুতো, মনে আছে নাকি, বাটার জুতো একটু ভালো ছিল। এই সব ছোট বড় সবই জুতো পরা। তো জুতা খুলে গান শুনতেছি। কিছুক্ষণ পরে আমার পাশে একজন শুনি যে পিসাবে চাপছে, ভারী চাপা, তা যাবে কি যাবে না, আবার গানে মজে গেছে। তো সামনের জনের জুতো খুলে পিছনে তুইছে, ওই জুতো দিয়ে নিয়ে বড়ি ফেলাইছে।
জাগা মতো থুয়ে দিয়েছে। আর কয় কি গান শুনতে আসবি? ওরে ধিক্কার দে। পরে উঠে যাওয়ার সময় দেয় যে পিছনে উনার দুই কিটা ভরে থুইছে, তখন তার ঠিক নেই। ওই গানে ওই দিন শুনছিলাম, সত্যি মিথ্যা আমি জানি না, ছোটবেলা তো বুঝি না, তাই মনে রয়েছে তাই কই। তো বাস্তবেও দেখি তাই। সেই সময় শুনি হিন্দু মুসলমানের পাঠ নেছে ওই গানের ভিতরে দুইজন, বয়ের পাঠ আর মুসলমানের পাঠ। তো হিন্দুর পাঠ যে নেছে তাকে মুসলমান দুইজনই হিন্দু পাঠ যখন নেয় তখন তো হিন্দুজন কেমন একেবারে সাহাবাদের মতো বড় বুজুর্গ হয়ে যায়, যেমন মমতাজ মুহাদ্দিস। ওকে আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি। তো এই গানের ভিতরে হিন্দু জনরে অ্যাটাক করছে, কয় বলো তো সাধু, তোমার এই দেশে যত ওই যে আষাঢ় মাসে যে ব্যাং গাল ফুলে ফুলে ডাকে বড় ব্যাং, ওরে আমাদের ওদিকে বায়ু ব্যাং কয়, বায়ু ব্যাং, ঠিক আছে না? এই বায়ু ব্যাং পয়দা হয় কিভাবে বলো তো, বায়ু ব্যাংয়ের ইতিহাস বলো তো। এই মুসলমান জন হিন্দু জনরে প্রশ্ন করছে। এখন উনি কোন কথা মাথায় নিয়ে তার এই অ্যাটাক করছে তা তো সে জানে না, ও তা পারে নাই। পরে শ্রোতারা বলতেছে জনাব হজরত মৌলানা হিন্দু কিন্তু তো বয়াতি যেহেতু মুসলমানের পাঠে তার নাম মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ইত্যাদিতে। হজরত মৌলানা সাহেব আপনি বলেন তো বাউ ব্যাঙের জন্ম ইতিহাস। তো বলে যে কয় তোগে সাধু মরিয়ে বাউ ব্যাং হইছে। কিভাবে হলো? কয় যে মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ ভরে গেছে, জ্যৈষ্ঠী মাসে সবাই যখন আম দুধ খায় উনি তখন আম দুধ খাতে যাইয়া এই আম দুধ আম মুখে দিয়েছে, চাবাচ্ছে ল্যাংড়াম, ল্যাংড়ামে তো আস নাই, হিমসাগর এতে আস নাই, উনি ওই মোস্ট সহ চাবাচ্ছে। এই বাইরে ল্যাংড়াই এত আস কেন? তা সবাই বলছে ল্যাংড়ায় কোনো আসি নাই, তুমি মোষ খাচ্ছ। এই লজ্জাতে ওই সিজনে আর আম খাই নেই। পরে সবাই সামনে আম খায়, এই আমের জ্বালায় পরান দূর যাইয়ে মারা গেছে। মারা যাওয়ার পর পোড়াইয়া ওর নাবিডারে বাঁশের মাথায় করিয়ে কচড়ির মধ্যে গাড়িয়ে রাখছে। সেই জায়গা থেকে বাবু ব্যাং পয়দা হয়েছে। সবাই কাছে যে এইটা এই জায়গাতে হলো, তা বুঝলেন কি রে? কয় যখন বৃষ্টি নামে তখন দেখো না ম্যাগে ব্যাঙ্গে কি কয়, কি কয়? আম দুধ, আম দুধ, আম দুধ। তার মানে আম দুধ খাতি পারি নেই, সেই সঙ্গে মরছি, এই জন্য ডাহের সময় আম দুধ আম। হাসতে হাসতে মরিয়ে যাই, কয় কি? আর এরপরে মানে ঠগাবে তো একদল আর একদল রে, যা কইয়ে পারে। তো উনি এরপরে বলতেছে এই পাশে যে ছোট ব্যাং ডাকে ওরা কি কয় জানিস? ওরা কয় কলা 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 কলা। ও কয় আমদুধ, ছোটরা কয় কলা কলা। মুসলমানদের দাড়ি ওই আমদুধ মার্কা দাড়ি না। পানি খাবেন তো পানির মধ্যে মোজ ভিজলে কবিরা গুনাহ, চা খাবেন তো তার মধ্যে মোজ ভিজলে কবিরা গুনাহ। কতক্ষণ? আরে কত কব সারা রাত কইলে তো শরিয়াত, আল্লাহ নবীর 23 বছরের শরিয়াত। আমার মতো পাঙ্কু মৌলবী এক রাত্রি কয়টা কব? এই জন্য হাদিসে আসছে আল্লাহ নবী বলেন তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুজ। হে আমার সাহাবায়ে কিরাম, আমি বেশি দিন থাকবো না। ফা ইন্নী মাকবুজ, অন্য নবীরা যেমন ইন্তেকাল করেছে আমি এরকম মারা যাব, অন্য নবীরা যেমন আল্লাহর কাছে চলে গেছে আমি এরকম চলে যাব। তবে আমি যে শরীয়ত রেখে যাচ্ছি, তাআল্লামু, তোমরা শেখো, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন, তোমরা শরীয়ত শেখো। কি কি শিখবা? ফারায়েজ মানে শরীয়তের সমস্ত আদেশ ও নিষেধ শিখবা। ওয়াল কুরআন, আমাদিক ওয়াল কুরআন, দুনিয়ার হাজারো বই পুস্তক পড়া শিখবা, সাথে তুমি কোরআনটারে শেখো। এবং কোরআনটা শিখবা সবার আগে, কোরআনটা শিখবা সবার আগে। সবার আগে যদি কোরআনটা শেখো, এরপরে দুনিয়ার যা কিছু শেখো না কেন কেন, তুমি যে জায়গা যাবা তোমার সব কাজের মধ্যে কোরআনের ঘেরান পাইবা, সব কাজের মধ্যে কোরআনের ঘেরান পাবা। জীবনের শুরুতে কোরআন পড়ো, ক্ষেত খামারে যাবা তাও সে জায়গা কোরআনের ঘেরান। ইংরেজি পড়তে পড়তে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হবা, সব জায়গা কোরআনের ঘেরান পাইবা। অফিসার হবা, সে জায়গাও কোরআনের ঘেরান পাইবা। তোমার কোরআন সব জায়গা ডেকুর ছাড়বে। আমাদের ছোটবেলায় তো অভাব দেখছি, প্রচুর অভাব। সকালবেলা পান্তা ভাত ছিল খুব অ্যাভেলেবেল। পান্তা ভাত মনে আছে না মুরব্বীরা? আরে এখন তো গরুতিও পান্তা ভাত খাতে চায় না। পান্তা ভাত পাইতামও না, এত চারটে পান্তা ভাত আর এক ডিশ পানি নিয়ে, এক বল পানি নিয়ে ওর মধ্যে কাঁচামরিচ দিয়ে মাখায় চুমুক দিয়ে খাইয়া লেখাপড়াও করতে যেতাম, মাঝে মাঝে আব্বার সাথে মাঠে ঘাটেও যাইতাম পান্তা ভাত খেয়ে। তো পান্তা ভাত খাইতাম তো সকালবেলা। রেগুলার তো আর পান্তা ভাতে ভালো তরকারি হতো না, বরঞ্চ পান্তা ভাত ওই দিনই রান্না করতো, বাসায় রাখতো ওই দিন যেদিন তরকারির অভাব থাকতো, যাতে সকালবেলা একটু কলা টলা দিয়ে মরিচ পিঁয়াজ দিয়ে খাইয়ে চলে যেতে পারে, তরকারির অভাব। তো এই সকালবেলার পান্তা ভাত খাইছেন কি দিয়া? কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়া, কাঁচা মরিচ আর পিঁয়াজ দিয়ে খাইয়া কাজে গেছেন। দুপুরবেলা এসে দেখছেন যে বাড়ি ভালো রান্না বান্না, সবই খাইছেন। দুপুরে খেয়ে দিয়ে আবার বিকেলবেলা মাঠে গেছেন, দেখবেন যে ডেকুর ছাড়বেন, গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়বেন, সব প্রত্যেক ডেকে সেই পিঁয়াজের গন্ধ।
সেই কাঁচামরিচ আর পেঁয়াজের গন্ধ নাকতে মুক্তি বেরো। পরে যা খেলাম তা গেল কোন জায়গায়? দিনের শুরুতে যেটা খায় তার প্রভাব থাকে সারাদিন, তার প্রভাব সারাদিন। জীবনের শুরুতে পোলাপানকে একটু কোরআন পড়াই দেন, বাচ্চাদেরকে কোরআন পড়াই দেন, তারপরে আইএ বিএ বিসিএস পাস করান, যা আছে সব পাস করান, দেখবেন যে সব জায়গা যাবে, ঢেকুর ছাড়বে তার মধ্যে কোরআন। বহুত অফিসার আছে আল্লাহর রহমতে, বড় বড় অফিসার, আমি হাজার হাজার অফিসারকে চিনি, আমি চিনি বহুত অফিসারকে আল্লাহর রহমতে, একেবারে বাংলাদেশের শীর্ষ সিনিয়র অফিসার থেকে জুনিয়র পর্যন্ত হাজার হাজার অফিসার আমার ভক্ত আছে, তাদেরকে জানি একটি টাকা ঘুষ খায় না, একটা হয়তো তাহাজ্জুদ ছাড়ে না, এরকম পুলিশও আমি চিনি। আপনাদের এটা ঝিনাইদহ না? ঝিনাইদহর মহেশপুর থানা না? এখনই যাইতে পারেন, আপনি ফোন করতে পারেন, আমি নাম্বার দেই। আমাদের কালিয়াবাড়ি হাবিব দারোগা, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক ফাজিল দারোগা ছিল। ওসি 4-5 জন ওসিরে এলাকার মানুষ যে ভয় না পায়, হাবিব দারোগারে সেই ভয় পাইতো। বেনাপোল বর্ডারে 4 বছর থেকে বাড়ি 4 তলা বিল্ডিং দিয়েছে 2 দিয়ে, হালালটা দিয়ে। আমি গেছি মাহফিল করতে ওই জায়গা বেনাপোল বর্ডারে, একেবারে তার কাটার কাছে। ওসির বাড়ি আমাকে গোপালগঞ্জ, আর ওনার বাড়ি ওই জায়গা। ওসি হলো অপূর্ব হাসান ভাই, উনি পাঠাইছে, যাও তো হাবিব যাও তো ওখানে মাহফিলটা বন্ধ করে দেশো বর্ডারের কাছে, কি বলতে কি বলবে, তারপর ওপার সাথে বিএসএফরা গুলি করতে পারে। মৌলবীরা তো সেইতে গেলে উস্থায় না, মোদিরে স্যান্ডেল দিয়ে বড় ফিরেই দেয়, তাড়াতাড়ি যাও। তো আমি আমার মাহফিল বন্ধ করতে যাই, হাবিব দারোগা পিছনে দাঁড়াইছে। কালিয়ার গোপালগঞ্জ এক জায়গায় আঞ্চলিক ভাষায় মেলে, আমার কথা তার ভালো লাগতেছে, শুনতে শুনতে 2 ঘন্টা ওয়াজ করছি, শুনিয়ে তওবা রজি করছি। ওই দিন স্টেজ থেকে নামার পরে গলা জড়ায় ধরিয়ে কান দিয়ে নায়ের শিয়েন চোখের পানি দিয়ে আমার পিঠ ভাষায় ফেলাইছে। কয় যে হুজুর আজকে জীবনের তরে তওবা করলাম, আর জীবনে হারাম বলতে আমি স্পর্শ করব না। পকেটে এক বেনসন সিগারেট মাত্র একটা খাইছে, মোড়াইয়ে পাততলে দিয়ে ডলিয়ে দিয়েছে, সিগারেট তোর সাথে দেখা হবে কিয়ামতে বেচতে যাইয়ে, যদি বেচতে আল্লাহ সিগারেট হালাল করে তালি খাবো, দুনিয়ায় থাকতে খাবো না। সিগারেটের সাথে তওবা, এরপরে তো তওবা, সব কিছুর থেকে তওবা। আল্লাহর বান্দা একটা রাতে তাহাজ্জুদ ছাড়ে না। এখন কয় যে আমার কান্তিছে, আর কয় হুজুর ওই 2 বিল্ডিং এর কি হবে, ওই বিল্ডিং 2-এর কি হবে, ওই 2-টে তো ফিটি বান্ধে দিলি, আর আমি তোর বইয়ে নেওয়ার কায়দা নেই, কি করবো কান্দি দেই। হ্যাঁ, পরামর্শ দিলাম, বাঁচাইতে তো হবে, আল্লাহ পাক রাখছে দরজা খোলা, আমি তার ভয় দিয়ে আটকায় রেখে হবে কি? আমি বললাম যে ওই বিল্ডিং 2-এর তুমি মাদ্রাসায় দিয়ে দাও, বিল্ডিং 2-টে মাদ্রাসা করো, আর নিয়ত রাখো যে ওর নেকি তোমার না, জাগে টাকাইতে বিল্ডিং নেকি তারা পাবে, যেহেতু 12 জনের টাকা এত মানুষের তার খুঁজে দেওয়া সম্ভব না। তুমি এই নিয়ত করো যে জাগে টাকার বিল্ডিং তারা পাবে, ও আর আমার কিছু কোনো দাবি দাবা নাই। সত্যি তাই করছে। এই যে কয়েকদিন পরে 30 তারিখে মাহফিল, সেই জায়গা 2টা মহিলা মাদ্রাসা, 2টা বিল্ডিং মিলে একটা মহিলা মাদ্রাসা করে দিয়েছে, একটা পুরুষ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা, 2 জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরকম পুলিশ আমি জানি যে পুলিশ 1 টাকাও ঘুষ খায় না। একজন হিন্দু পুলিশও আছে, এসপি, হিন্দু এসপি, সেও ওসির কাছ থেকে চা খায় না। ভিতরে ভিতরে দারোগাকে কয় তোরা কইস না, এই কইস না, কই যার কাছে আর কাছে কইছে, সে আমার হাবিব দারোগা, ও আমার কয় যে হুজুর ঘটনাই এসপি সাহেব ওসি সাহেবের চা খাইনি, আমার কানে করে হাবিব পুলিশকে পয়সার পর আমারও বিশ্বাস নেই, আমি হিন্দু হতে পারি তাই বলে আমি হারাম খাবো না, আমার বেতন ছাড়া 1টি টাকা ওখানে আমার হালাল নাই, আমি খাইতে পারবো না। আমি তো এইরকম একজন পুলিশ, হাজারো পুলিশ আছে, মন্তব্য খারাপ করে লাভ নাই। ইস্তাফতি কলবাক, নিজের কাছে নিজেকে জিজ্ঞেস করেন আপনি কতটুক ভালো, নিজেরা নিজে জিজ্ঞেস করলেই যথেষ্ট। কতক্ষণ আমরা যদি বলি যে ভাই এই অনিয়ম বৃষ্টি কেন হয়, সবাই কয় দেশের মানুষ ভালো না, মানুষ খারাপ, মানুষ খারাপ, সবাই খারাপ। কয় না যে সবাই ভালো, খালি আমি খারাপ, এই জন্য বৃষ্টি এরকম এলোমেলো হচ্ছে, এইটুক করলেই হয়ে গেল। এই কথাটা যদি সবাই বলে যে আমি খারাপ, তাহলে আমি খারাপ হলে খারাপের কারণে সব প্রাকৃতিক নিয়ম সব অনিয়ম হয়ে গেছে, আমারে ভালো করে ফেলি। প্রত্যেক আমারে বলেন, প্রত্যেক, আবার কোন প্রত্যেক আমাকে, প্রত্যেক আমাকে, আমি আমাকে, আপনি আপনাকে ভালো করেন। আর সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে, আমার সমস্যাটা কোন জায়গায় এটা তো আমি জানি। দেখতেছেন বড় হুজুর সাদা জামা গায়ে দিয়া, উপরে সাদা ভিতরে কি আছে তা তো আমি জানি, আপনি জানেন না। ঘরওয়ালাই ঘরের খবর জানে, ঠিক না? একজন কুলাঙ্গার ক্লাসের মানুষ, বিয়ে শাদিও করে না, ভালোই কামাই রোজগার করে, তো বিয়ে শাদি করে না, বউ ছেলে মেয়ে নাই বিদায় ওর কামাই ওই পথে পথেই নষ্ট করে। আপাতত বসতের জন্য সুন্দর একটা ঘর করছে, বাইরে খুব হেভি টাটের শাটের ঘর, ভিতরে একখান খাট আছে, পুরোনে মাছা, মা বাপের যে ফেলাইনে কোলামোলা মাটির, ওই মাছায় সাজাই রেছে, ওর মধ্যে কিচ্ছু নাই। তো রাত্রে একা একা ঘরে থাকে, একটু ভয় ভয় লাগে, হেরিকেনের জামানা,
হেরিকেনরে হালকা হালকা একটু ডিম দিয়ে জ্বালায় রাখছে, বইতে বইতে একা একা থাকে। আর ও দরজাও আটকায় না, কারণ ঘরে চোর ডাকায় যে ঢুকবে ঢুকুক, ওর মধ্যে নাই তো কিছু, ও জানে। তো রাতের বেলা চোর ঢুকিয়ে হেরিকেনরে মানে অন্ধকারে আগে তালাশ করছে সব জায়গা, তা কোথাও কিছু পাইনি চোরে। এখন চিন্তা হলে একেবারে এত ডাটের ঘরের ভিতরে কিছু থাকবে না, তাই কি হতে পারে নাকি? কোথায় কি রাখছে অন্ধকারে পাচ্ছি না, যাক হেরিকেন জ্বালাই, ও তো মনে হয় ঘুম। হেরিকেনরে চেতাইয়ে হেরিকেন ধরে মাচার পাইতে ঘুরে বেড়াচ্ছে, লাইট ধরে দেখতেছে, হেরিকেন ধরে কোথাও কিছু পায় না। এর মধ্যে ও সজাগ হয়ে গেছে, বাড়িওয়ালা সজাগ হইয়া ওর দিক তাকায় হাসিয়ে দিচ্ছে। সজাগ হয়ে তো চোর কয়েকটা ধাওয়া মারবে, কিচ্ছু না, জায়গায় শুইয়া হাসতেছে আর হাসি হাসে কয় আমার মাচা আমার ঘর, আমি দিনের বেলা কিছু পাই না, আর উনি রাত্রি হয়ে গিয়ে নেই। হেরিকেন পেলাই দিয়ে দৌড়, ঘরের বাইরে যে ডাট, চোরে মনে করছে মালে ভরা, ভিতরে কিচ্ছু নাই। এটা বাড়িওয়ালাই জানে, সেই জন্য কি আমার ঘরে আমি কিছু পাই না, তুই কি পাবি? আমাকে আপনাকে যাকে যেমনই দেখান না কেন ভিতরের খবর জানেন। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, সাবালেক হওয়ার পর থেকে নিয়ে যে যতটুকু বয়স পাইছেন, চক্ষু বন্ধ করে স্বীকার করতে পারবেন না, বলতে পারবেন না সবচাইতে নিকটতম বন্ধু যার কাছে পেটে সব কথা বলেন, কিন্তু এমন এমন অন্যায় করা আছে যে কথাগুলো তার কাছেও কোয়া যায় না, এমন অন্যায় করা আছে যা বোর কাছেও কোয়া যায় না, এমন অন্যায় করা আছে যা বন্ধুর কাছেও বলা যায় না। প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে এমন দুই একটা সমস্যা আছে না নাই? এটাও কে জানে? জানে কি জানে না? আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহই ভালো জানে, ঠিক কি না? তাহলে রেডি হয়ে যাই, এখন থেকে আমরা প্রস্তুত হই, আমাকে জানতে হবে, শিখতে হবে। তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন, আমাকে শরীয়তের সব বিধান জানবো, জানিয়ে তারপরে আমল করব। আমি যেটাকে সঠিক মনে করতেছি অরিজিনাল ওইটা ওইভাবে সঠিক না, ওইভাবে সঠিক না, আপনার বিবেকের আর শরীয়তের সাথে মিলে। আমি বলি এদিক টাকার, এই রাত 12টা 1টা পর্যন্ত শুরুতে যে কথাটা বলছি মাহফিল, অত রাত্রে মাহফিল করে আমাদের দেশে একটা প্রথা বানায় দিয়ে গেছে কারা? তার নাম রেখেছে যে ইসালে সব ফজর পর্যন্ত অতি হবে। ওর ভিতরে যে পরিমাণ উপকার তার সাথে ক্ষতি বেশি। মুসলমানরা দাঁড়াইছে বালুর মধ্যে, তো যুদ্ধ করতে গেলে পা ডেবে যায়, শক্ত মাটিতে সুবিধে, ওনরা ওখানতে তীর মারবে, বোমা মারবে, আর মুসলমানরা বালির মধ্যে হেরে যাবে। আল্লাহর রহমত, দুপুর বেলা আগের দিন এমন বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে কি হয় কন্ত? আঠাইলে জায়গা কেদা হয়ে যায়, বালিয়ে জায়গা জমিয়ে শক্ত হয়ে যায়। এই ইসরায়েলিরা আজ থেকে 5 দিন আগের থেকে 3.5 লক্ষ সেনাবাহিনী নিয়ে গাজারে ঘিরে রাখছে, ঢুকবে। 2 কারণে ঢুকতে পারতেছে না। একটা কারণ তার ভিতরে অন্যতম, ওরা তো পানি পুনি সব বন্ধ করে দিয়েছে গাজায়। আল্লাহ তাআলা এমন বৃষ্টি দেশে, খাল কুয়ো গর্ত মর্ত সব পানিতে ভরে গেছে, সেই পানিতে তাদের সব জরুরত পূরণ করতেছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওরা গাজাওয়ালাদের জায়গা কম, মাত্র 45 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া, একটুক জায়গায় 23 লক্ষ মানুষ বসত করা কত কঠিন। উপরে একটা গাজা, মাটির তলে আর একটা গাজা বানাইছে 100 ফিট মাটির নিচ পর্যন্ত। এখন তল দিয়ে ভিন্ন কায়দা, এনরা ঢুকলে বেরোয় আসতে পারবে না, এই টেনশনে ঢুকতেছে না। ওরাও কায় খালি ঢোক, গেট বন্ধ হইলে ইন্দুর মারবো, খালি শেষা, এইটা টের পাই, এই ঢুকতেছে না। আমরাও চাইতেছি খালি ঢুকুক, কথা বলেন, খালি ঢুকুক ইনশাআল্লাহ। পোলোর মধ্যে চাপাইয়া, শৈল মাছ ধরতে মনে আছে নাকি? পোলো চাপাইয়া ওর মধ্যে বেশি ভাজি মেলিবার, ওর ভিতরের থেকে গালটা মটকায় ভেঙে নিয়ে আসতে মুসলমানদের হাতে এবার মাইর খেয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ গাজাকে চির ফাতাহ করে দেবে ইনশাআল্লাহ। এদের নারায়ে তাকবীরের দমকে আমরা আবাবিল পাখির মুনাজাতের দরকার নাই, কারণ 57টা মুসলিম কান্ট্রি এক জায়গা থাকতে মাত্র কি বলা হয় 90 লক্ষ ইসরায়েলে মারতে যদি আসমানেতে আবাবিল কামনা করা লাগে, ও আবাবিল এসে মুসলমানকে মারবে না। তোরা মুসলমানরা আবাবিলের গাই খাওয়ার আগে নিজেরা নামিয়ে পড়, না পারিস আমাকে পথ খুলে দিয়ে, আমরা বাঙালিরা যাচ্ছি, আমরা কেড়াইল দিয়ে বাড়ো ইয়ার বটি দিয়ে ভাই সবাই বেলা দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? চৈতিয়ে ডেলার গাই তো খাও নাই, আমাকে বিলির যে শক্ত মাটি চৈতিয়ে ডেলা, তোমাকে বোমা টোমা সব গুঁড়ো করে ফেলাই দিতে পারে। আইসে কই না রে, এর বহুত কিস্সা আছে, বাস্তব ঘটনা আছে ইনশাআল্লাহ। চুন ছুটাই দিয়ে টুপলা বানায় মারি দিয়েছে আফগানের মুজাহিদরা, রাশিয়ানদের 60 ট্যাঙ্ক এক গাইতে বাস্ট হয়ে গেছে। আমাদের বোমা ওই রকমই হবে, চৈতিয়ে ডেলার মধ্যে বোমার শক্তি আছে। তা আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না
নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পারলে মুখস্থ করে নিয়ে খুব বেশি বেশি পড়বেন। এটা হলো কাফেরদের মোকাবেলায় বোমা। ইনশাআল্লাহ আল্লাহ কাজ করাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন, কিছু পাইলেন বলে নিজেরা খুশিও হবেন, হয়তো আমলও করবেন। কিন্তু যদি কয়টা টাকা কালেকশন না করে দিই, গাড়ি আসতে আমার পর রাগ হবে। আল্লাহর রহমতে অপারিও না, ওই ফরমে লিখে দিছি কালেকশন পারি না। আমি যদি আপনাকে কের কাছে বলি যে আমার একটু চা নাস্তা খাওয়াবেন, খাওয়াবেন না ইনশাল্লাহ? আছেন না? আর আমার সাথে দুইজন মানুষ আছে, 100 টাকার কম হবে না। তা আমার এই নাস্তা খাওয়ানোর নিয়েতে 100 টাকা কি কের ফুসানা বাইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের সমস্ত মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিলে যা বলেছি শুনেছি বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করো। আয় আল্লাহ, ইসলাম ও শরীয়তকে বুঝিয়ে আমল করা তৌফিক দাও। আয় আল্লাহ, না বুঝে যে ভুলগুলো করে ফেলেছি সে ভুলগুলো তুমি সংশোধন করে দাও। আমাদের সকলকে মরণের আগে শুদ্ধ করে কোরআনে কারীম তিলাওয়াত করার তৌফিক দান করো। কোরআন শিক্ষা করার তৌফিক দাসাটা তুমি কবুল করে নাও। এদের জন্য নিজস্ব জায়গা ও ভবনের ব্যবস্থা করে দাও। তোমার কোরআন নিয়ে দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি কেন ঘুরে বেড়াবে? রব্বুল আলামিন, তোমার বান্দিরা মহিলারা তারা কোরআন হাদিস শিখতে চায়, তাদের জন্য তুমি উত্তম জায়গার ব্যবস্থা করে দাও। নিজস্ব জায়গায় নিজস্ব ভবন তৈরি করে ইতমিনানের সাথে পড়াপড়ি করার সুযোগ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে জয়ী করে দাও। ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি মুসলমানদের ভিতরে ঐক্য পয়দা করে দাও। মুসলিম কান্ট্রিগুলোকে একমত হয়ে একযোগে আক্রমণ করে কাফেরদেরকে সেই ভূমধ্য সাগরে ডুবানোর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, পশ্চিমা আমেরিকানরা আসতেছে, জাহাজ নিয়ে চলে আসছে। জাহাজ উপরে আসে নাই, পানিতে আসে। পানি তাদের না, পানি তোমার। সাগর তাদের না, সাগর তোমার। তোমার সাগরে তোমার শত্রুদেরকে তুমি ডুবাই দাও। তোমার সাগরে তোমার শত্রুদেরকে ডুবাই দাও। আয় আল্লাহ, তুমি যদি আল্লাহ সত্য হয়ে থাকো, বাইতুল মুকাদ্দাস যদি তোমার ঘর হয়ে থাকে, তোমার ঘরেরকে পাহারার মুজাহিদিনদেরকে বিজয়ী তুমি করে দাও আল্লাহ। তোমার ঘরকে তুমি রক্ষা করো আল্লাহ। যারা রক্ষা করতে গিয়েছে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। যারা মুসলমানদেরকে, ইসলামকে, কাবা ঘরকে, বাইতুল মুকাদ্দাসকে অপমান করতেছে আল্লাহ, তাদেরকে তুমি উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। ধ্বংস করে দাও, উৎখাত করে দাও। তাদের ভিতরে অনৈক্য পয়দা করে দাও, মতানৈক্য সৃষ্টি করে দাও, তাদের ঐক্য ভঙ্গ করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অভাবীরা দোয়া চেয়েছে, হালাল রুজির প্রশস্ততার মাধ্যমে অভাব দূর করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, মেয়েদেরকে তুমি হাফেজা আলেমা বানায় দাও। তাদের মা বাবা, অভিভাবক, গার্জিয়ান যারা আছে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, আয় আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এই মাদ্রাসায় যে যেভাবে সাহায্য করে সকলের দান তুমি আনসার সাহাবাদের দানের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে নাম নিয়ে দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না। যে যে মাকাসিদে হাসানা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ সকলের নেক আশা পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।